জানেন, এই লাল মন্দিরকে যতবার সরানোর চেষ্টা করা হয়েছে ততবার নেমে এসেছে অলৌকিক অঘটন। এমনকি স্বয়ং ইন্দিরা গান্ধী পর্যন্ত এই মন্দিরকে সরানোর প্রচেষ্টা করেননি। রাস্তার মধ্যে অবস্থিত আপাত দৃষ্টিতে অতি সাধারণ এই মন্দিরের অলৌকিক ইতিহাস জানলে আপনার শির দাঁড়াবে, নেমে আসবে হিম শীতল আতঙ্কের চোরাস্রোত। খোদ ইংরেজ সরকার পর্যন্ত 250 বছর পুরনো এই মন্দিরকে রীতিমতো সমীহ করে চলতেন। গল্পের শুরু আজ থেকে অনেক অনেক বছর আগে, যখন চিত্তরঞ্জন এভিনিউ তৈরি হচ্ছিল। রাস্তার একেবারে মাঝ বরাবর অবস্থানের কারণে মন্দিরটিকে সরানোর সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎই যেন অলৌকিকভাবে একজন শ্রমিক কাজ করার সময় অদ্ভুতভাবে ভবলীলা সাঙ্গ করেন। ফলে মানুষের বিশ্বাসকে সম্মান করে তৎক্ষণাৎ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর কি হয়েছিল বলছি। তখন সুড়ঙ্গের কাজ শুরু হতেই পুনরায় শুরু হয়েছিল দৈব অঘটন। মেট্রো রেলের ইঞ্জিনিয়ারকে স্বপ্নে দেখা দিয়েছিলেন মা করাল রূপে। এরপর সেই ইঞ্জিনিয়ার মায়ের মন্দিরকে স্পর্শ করার স্পর্ধা দেখাননি। শোভাবাজার মেট্রোর ঠিক পাশে অবস্থিত এই জাগ্রত মন্দিরে এলে কোনো ভক্ত কোনোদিন নিরাশ হয়ে ফেরেন না। তাই একদিন সপরিবারে মায়ের দর্শন করে যান।